এই প্রথম আবাসিক মাদ্রাসার উদ্বোধন হলো ভগবানগোলায়। মুর্শিদাবাদের ভগবানগোলা থানার দয়ানগর এলাকায় গত 5 বছর থেকে একটি মহিলা মাদ্রাসা চলে আসছে, কিন্তু ছাত্রীদের সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ এবং দয়ানগরবাসীর সহযোগিতায় এই প্রথম দয়ানগর এলাকায় মেয়েদের আবাসিক মাদ্রাসা খোলা হলো। তার শুভ উদ্বোধন সম্পূর্ণ হলো সোমবার। জানা গিয়েছে, ইসলামের প্রকৃত শিক্ষাকে মেয়েদের মধ্যে বিস্তার ঘটাতে এই মাদ্রাসায় শিক্ষকদের কঠোর পরিশ্রমে ছাত্রীদের পঠন পাঠন করানো হয়। পাশাপাশি আরও বলেন, আবাসিক মাদ্রাসায় ছাত্রীদের নিরাপত্তার সুন্দর ব্যবস্থা রয়েছে। এই মহিলা মাদ্রাসা খোলার উদ্যোগের কারণ, দিনের পর দিন মহিলাদের ইসলামিক শিক্ষা থেকে পিছিয়ে যাচ্ছে। সেই কারণেই ভগবানগোলার বুকে এই প্রথম মহিলা আবাসিক মাদ্রাসার চালু করা হলো। এই মাদ্রাসায় শিক্ষিকা রয়েছে 3 জন, পাশাপাশি শিক্ষক রয়েছে 5 জন, ছাত্রীর আবাসিক রয়েছে 50 জন এবং নন আবাসিক 100 জন। মাদ্রাসার সুন্দর পরিবেশ রয়েছে ও ছাত্রীদের বিশেষ সুরক্ষার ব্যবস্থা রয়েছে বলে জানান উক্ত মাদ্রাসার শিক্ষক ও সভাপতি। কতজন শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী কতজন নিয়ে পড়াশোনা বর্তমান চলছে? আমাদের 5 জন শিক্ষক আছে, 3 জন শিক্ষিকা। অনাবাসিক ছাত্র আছে 115 জন, আবাসিক 50 জন, টোটাল 165 জন। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কি রয়েছে? কত বেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা 3 বেলা খাওয়াতে দেওয়া হয়। সকালে খিচুড়ি খাবার, নাস্তার সময় 9টা, আর জোহরের পর 1-1:30টার পরে ভাত খেতে দেওয়া হয়। রাত্রিতেও ভাত খেতে দেওয়া হয়। সরকারি কোনো সাহায্য আছে না এলাকাবাসীর? সরকারি কোনো সাহায্য নেই, সমস্ত কিছু আমাদের পাবলিক থেকেই সব সরবরাহ হয়। ছাত্রছাত্রী এখানে যদি পড়াশোনা করে তাদেরকে বেতন দিয়ে পড়াশোনা করতে হয় না? এই সংক্ষিপ্ত কিছু সিস্টেম বজায় রাখার জন্য সংক্ষিপ্ত কিছু নেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমাদের দীর্ঘদিনের একটা টার্গেট ছিল এবং এলাকা থেকে বারবার আমাদের কাছে এই দাবি জানিয়েছে যে আমাদের আবাসিক না করলে আমাদের লেখাপড়া আমরা ঠিকভাবে করতে পারছি না। আমরা প্রচন্ড চেষ্টা করেছি এবং আমাদের বিশেষ করে শিক্ষক মহাশয় এবং কমিটির যারা কর্মকর্তা আছেন অক্লান্ত পরিশ্রম করে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আজকে আমাদের সেই স্বপ্নটা কিছুটা পূরণ হয়েছে যে আমরা আবাসিক করতে পেরেছি। ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যতে আরো টার্গেট যে এই মাদ্রাসা আজকে যেভাবে আমি বুঝতে পেরেছি যে এত মানুষের মানে উচ্ছ্বাস এবং মানুষের স্বতঃস্ফূর্ততা আর ছাত্রীদেরও এত মানে আর কি আগ্রহ আমাদেরকে অবাক করে তুলেছে। এখন আমাদের চিন্তা যে এই মাদ্রাসাকে আরো কিভাবে সম্প্রসারণ করা যায়। মাত্র 50 জন ছাত্রীর আবাসিক প্রতিষ্ঠান আমরা করতে পারলাম, কিন্তু 500 জন ছাত্রীকে আমরা যাতে রাখতে পারি এবং ইসলামী শিক্ষার সাথে সাথে দুনিয়াবি শিক্ষা, বাংলা, অঙ্ক, ইংরেজিও এখান থেকে আমরা ভালোভাবে শিক্ষা দিয়ে যাতে তার স্কুলেরও একটা ডিগ্রি হয়ে যায় এবং একজন সুশিক্ষিত একজন মা আমরা এখান থেকে গড়তে পারি। আর তাদের মাধ্যম দিয়ে যেন আমরা আমাদের এলাকা তথা সারা দেশে যেন তাদের খিদমত তারা করতে পারে, বাচ্চাদের লালন পালন করতে পারে, আদর্শ সমাজ গঠন করতে পারে। এই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। আমার নাম মুফতি রুহুল আমিন কাসেম। মাদ্রাসা আমাদের 2019 সালে এই মাদ্রাসাটা এই এলাকায় মহিলাদের মানে আরবিক অর্থাৎ আরবিক ইসলামিক সুশিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এই মাদ্রাসার মানে প্রতিষ্ঠা, যে আমার ডান পাশে বসে আছে ফজলে রাব্বি সাহেব মাওলানা এবং আমার বাম পাশে আছে সম্পাদক সাহেব মুফতি রুহুল আমিন সাহেব। তো আজকে আমরা আমাদের বিগত দিন থেকে কথা দেওয়া ছিল যে আমরা মহিলা আবাসিক পঠন পাঠন যত দ্রুত পারবো শুরু করব। এই উপলক্ষে আজকে আমাদের আমরা বিভিন্ন এলাকার মানে মহিলাদের ভর্তি করেছি এবং তার গার্জেনেরা এসেছিল এবং বিভিন্ন এলাকার বিভিন্ন হাজী সাহেব থেকে শিক্ষক মন্ডলী থেকে এবং অত্র মাদ্রাসার বিভিন্ন শিক্ষক মহোদয়, এলাকার বিশিষ্ট ব্যক্তিজন উপস্থিত হয়ে আমাদের আজকে দোয়ার মজলিসের অনুষ্ঠান ছিল। সেখানে আমরা সুন্দরভাবে সে দোয়ার অনুষ্ঠান আমাদের আরম্ভ হয় 10:30টার সময় এবং আমরা সে অনুষ্ঠান
জোহরের নামাজ অর্থাৎ বেলা 2টার আগে সমাপ্ত ঘোষণা করি। আপনার নাম পরিচয়। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইদুর রহমান। মহিলা মাদ্রাসাতে শিক্ষকদের সাথে মহিলাদের হেনস্থা হতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মাদ্রাসায় কতটা সেফটি আছে মেয়েদের থাকার জন্য, কি ব্যবস্থা রয়েছে? হামিদা মুসাল্লি আম্মাবাদ। আমরা শিক্ষকদের কাছ থেকে, আমার সামনে আমার শিক্ষক বসা মাস্টার মহাসান আলী সাহেব, এবং আমরা যতদূর এই পর্যন্ত, তথাপি আমাদের বলা যায় যে রাবেতা, যে মাদ্রাসার যে বোর্ড আছে আমাদের রাবেতা, তার থেকে যে আমরা যত সতর্কবাণী বা গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন মেনে এই পর্যন্ত আমরা সম্পূর্ণ বলা যায় যে 100-100ই ছাত্রীদের পক্ষ থেকে বা আমাদের এই প্রতিষ্ঠানে কোনো রকমের হেনস্থার কোনো রকমেরই আশঙ্কা দেখছি না আলহামদুলিল্লাহ। তথাপি আমাদের যে এখানে ছাত্রীরা আলহামদুলিল্লাহ 100-100তেই সুরক্ষিত। তথাপি গার্জেন কর্তৃপক্ষের কাছে আপনারা অবশ্যই জানতে পারবেন, তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন। এখানে আমাদের বেশিরভাগই 15 বছরের নিচে ছাত্রী রয়েছে, হয়তো কিছু তাদের 15 বছরের ঊর্ধ্বে আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলো আমরা সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, তথাপি আমাদের সমস্ত বডি আছেন, তথাপি আমাদের আশেপাশে এলাকায় আমাদের সর্বোপরি সবচেয়ে আমাদের যেটা গাইডলাইন মাদ্রাসা রাবেতা বোর্ড এবং জমিয়ত উলামা হিন্দ, তাদেরকে মাথায় রেখে আমাদের মাদ্রাসাকে পরিপূর্ণরূপে ছাত্রীদের বলা যায় যে প্রশাসনিক যেভাবে মিলিটারি শাসন থাকে তার চাইতেও বেশি কঠোর শাসনেই আমরা ইনশাল্লাহ ইসলামের সুশিক্ষা শিক্ষিত করব। কারণ কথায় রয়েছে, হর মঞ্জিল সে আগে মঞ্জিল তলাশ কর, মিল যায় তুঝে দরিয়া তো সমন্দর তলাশ কর। আমাদের সেই নারীরা কেন ছোট্ট করে আবদ্ধ থাকবে? সেই জন্য প্রতিটি গন্তব্যের আগে গন্তব্য তুমি খোঁজো, পেয়ে যাও যদি সমুদ্র মহাসমুদ্র তুমি খোঁজো। সেই জন্য আমরা সেই হযরতে মা খাদিজা, আয়েশা এবং বড় বিচক্ষণ নারীদের মতো আমাদের সমাজের নেত্রী দেখতে চাই। এটাই আমাদের মুফতি রুহুল আমিন কাসেমি মাস্টার সাইদুর রহমান, সর্বোপরি সবচাইতে শুভ হিতাকাঙ্ক্ষী আলহাজ ফজল রাব্বি সাহেব, তেনার অবদান কখনো বলবো না। আমরা বিশেষ করে আমি, মাওলানা রহমতুল্লাহ কাসেমি আমার পাশে রয়েছে, একটু দেখতে পাচ্ছেন মাওলানা ইব্রাহিম সাহেব, মাওলানা মুখলিসুর রহমান সাহেব, তথাপি আমাদের প্রধান শিক্ষক যিনি এখানে রয়েছেন, আমাদের বলা যায় রত্ন বললে ভুল হবে না, হাফেজ নূর আমিন সাহেব। এই সকলকে নিয়ে আমরা আপনাদের সহযোগিতায় স্বর্ণ শিখরে পৌঁছাবো এবং ছাত্রীদেরকে ইনশাল্লাহ সঠিক পথের দিশা দেখাবো, এই আশায় রাখছি। হঠাৎ করে আবাসিক করার জন্য উদ্যোগটা কি? কারণ যাতায়াত করার পিছনে আমাদের পড়ার দেখতে পাচ্ছি অনেক ছাত্রীদের অনেক লস হচ্ছে। ঠিক টাইমে আমরা যদি, যারা সবাই শিক্ষিত এখানে, আমরা যারা মোটামুটি ভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি, যদি 1 ঘন্টায় 2 ঘন্টায় একটা বিষয়কে পরিপূর্ণরূপে ফুটিয়ে তুলতে পারবো না, এবং তাদের সাবজেক্ট 7টা 8টা 9টা করে সাবজেক্ট রয়েছে, সকালে আমরা 9:30 ছেড়ে দিই, তাদের খিদাটা থেকেই যায়। সেই জন্য অনেক গার্জেনের কর্তৃপক্ষের অভিযোগ, যদি আবাসিক না করেন আমার মেয়েকে বেলডাঙ্গায়, দিনাজপুরে আরো বিভিন্ন জায়গায় নিয়ে চলে যাব। এবং আমাদের বিভিন্ন যুব সমাজ তাদের উদ্যোগ, এখানে আমাদের একটা এই নুরামিনের সাহেবের মাধ্যমে একটা যুব কমিটি আছে স্ট্রং, তাদের উপরও আপ্রাণ চেষ্টা, কিনা এই খিদাটা আমরা কেন মেটাতে পারবো না। আমরা দয়ানগরবাসী, পাশে কাশিয়াডাঙ্গা, ভগবানগোলা সমস্ত গ্রামবাসী আমাদের সাথে আছে, এবং এই আবাসিকের মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থাকে বিকশিত করব, প্রস্ফুটিত করবো ইনশাআল্লাহ। আপনার নাম পরিচয়। আমার নাম মোহাম্মদ রহমতুল্লাহ কাসেমি। আপনি কি করতে পারলেন মাদ্রাসার জন্য? মাদ্রাসার জন্য দেখুন, আমরা আজকে তো সবাই বললো, আমাদের সেক্রেটারি সাহেবও বললেন, সভাপতি সাহেবও বললেন, যেটা আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হোক, জনগণের সাহায্যে হোক, সবকিছুর আধারেই আমাদের এই মাদ্রাসাটা আজকে গড়ে উঠেছে। আমরা আজকে সত্যি মানে খুবই খুশি যে ভগবানগোলার বুকে একটা মানে দিনই মহিলা মাদ্রাসা করতে পেরেছি, এর জন্য আমরা খুশি। আর এর জন্য আমি ধন্যবাদ দিব আমাদের সেক্রেটারি যিনি রুহুল আমিন কাসেমি সাহেব, এবং আমাদের আলহাজ ফজলের রাব্বি সাহেব আমার কাকা, এবং আমাদের বর্তমান সভাপতি আছেন সাইদুর রহমান সাহেব। তাছাড়াও আমাদের সহপাঠী মানে সহসঙ্গী যেটা আছে একটা হাবিবুর রহমান, উনি অক্লান্ত পরিশ্রম করেছেন মাদ্রাসার জন্য, আছে। সামনের দিন আমাদের আশা আছে, সেক্রেটারি সাহেব যেটা বললেন কি আমাদের 500 সিটের একটা করব, ওটা আমরা চেষ্টা করব অবশ্যই, ইনশাআল্লাহর হুকুম আমরা মনে হয় করতে পারবো আল্লাহর রহমতে, আল্লাহ গাইবি মত এবং করলে পারবো ইনশাআল্লাহ ওই করারই চেষ্টা করছি, এটাই আমাদের সামনে দিন করা যায়। আমার নাম হচ্ছে গোলাম মোহাম্মদ হাসান, আমি হচ্ছে মাদ্রাসার কোষাধ্যক্ষ। আপনি কি হজ ও উমরাহ
ভাবছেন, তাও আবার স্বল্প খরচে? তাহলে আজই আসুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে বা RN এন্টারপ্রাইজে। খুব স্বল্প খরচে উমরাহ হজ যাওয়ার জন্য আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে প্রাইভেট লিমিটেড। আমাদের ঠিকানা কান্দি, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 9126417410 অথবা 7908682681 এই নম্বরে। চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষানিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষানিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী, মুর্শিদাবাদ।